আমার সোনা চাঁদের কন্যায় আর কি কি বলবো, ডাক্তার উকিল নয়তো তোরে পুলিশ বানাবো। আমার সোনা চাঁদের কন্যায় আর কি কি বলবো, ডাক্তার উকিল নয়তো তোরে পুলিশ বানাবো। পুলিশ বানাবো রে তোরে পুলিশ বানাবো, তারপরে নিশ্চিন্ত বসে বসে খাবো। না, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। এই গানটার অন্য কোনো নেগেটিভ মিনিংস নিয়েন না। জানেন, পুলিশ হইলে অনেক ধরনের ফেসিলিটিস পাওয়া যায়, এটা অবশ্যই, কারণ তারা দেশ এবং রাষ্ট্রের জন্য যারা নিয়মিত সেবা করে যায় তাদের জন্য আমরা চাই আলাদা ফেসিলিটিস থাকুক, সাধারণ জনগণের চেয়েও ভিন্ন হোক। কিন্তু আবার এই সুবিধাগুলা যদি পুলিশের পোশাকটা ব্যবহারকারী বাট ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কোনো উশৃঙ্খল বা নামধারী পুলিশ কর্মকর্তার জন্য কারাগারের অভ্যন্তরে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটাতে আসলে আমাদের অনেকেরই অ্যালার্জি হয়। আর অ্যালার্জি হওয়ার আজকে যে আমাদের ক্যারেক্টার, সেটা হচ্ছে বরখাস্ত ওসি প্রদীপ দাস। আপনারা জানেন যে এই মুহূর্তে সে কক্সবাজার কেন্দ্রীয় কারাগারে আছে। আর তার 15 দিনের রিমান্ডের শেষে তার সম্পর্কে ওই রকম কোনো আপডেটিং ছিল না, যেগুলো আপনাদেরকে দিতেও পারেনি। বাট পরবর্তী সময়ে প্রিজন ভ্যানে তার যে ভিডিওটা ভাইরাল হয়, এরপরে বিষয়টা আমাদের আলোচনার মাঝখানে যখন আমাদের নারায়ণগঞ্জের ফতুল্লাতে মসজিদে আমাদের সেই দুঃখজনক ঘটনা ঘটে যায়, এর ফাঁকে কিছু নতুন নতুন তথ্য আমাদের কাছে আসছে যে ওসি প্রদীপ দাস তিনি এখন যেই কারাগারে আছেন, কক্সবাজারের সম্ভবত কেন্দ্রীয় কারাগারে তিনি আছেন, সেইখানে তিনি ভিন্ন রকমের কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। একটা অসমর্থিত সূত্র, আমি এটাকে কনফার্ম বলছি না, যে কয়েকটা পত্রিকায় আসছিল মাঝখানে, কিছু ফেসবুক পেজে, বাট এটা আমি বলে আবারও এটা শিওর না, যে এসপি মাসুদ সাহেবের কিছু নির্দেশ ছিল জেলা কারাগারের, যে ওসি প্রদীপ দাসকে যেন, বরখাস্ত ওসি প্রদীপ দাসকে ফার্স্ট ক্লাস ডিভিশন বেঞ্চের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো যেন দেওয়া হয়। একটা চিঠিও অনেকে নিশ্চয়ই দেখেছেন, আমাকে অনেকে পাঠিয়েছেন, বাট এটা আসলে আমি কোনো জাতীয় গণমাধ্যমে দেখি নাই, যার কারণে আমি এটা নিয়ে কোনো আলোচনা করি নাই, কারণ এটা একটা সেন্সেশনাল ইস্যু। সো এই ক্ষেত্রে প্রত্যেকটা কথা অনেক সাবধানে বলতে হয়, আর যেটা কনফার্মেশন নাই সেটা সম্পর্কে কোনো কথা বলার সুযোগ নাই। বাট এরকম চিঠিটা আসছে যে তিনি সেখানে তাকে স্পেশাল কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য তিনি রিকোয়েস্ট করেছেন কারাগার কর্তৃপক্ষকে। কিন্তু ওই সুযোগ সুবিধা তিনি পাইছেন কিনা জানি না, বাট গণমাধ্যমে যেটা আসছে, সূত্র মানবজমিন, জুম বাংলা অনলাইন পত্রিকাতে, যে ওসি প্রদীপ দাসরে দেখে বোঝার উপায় নাই ভাই, তিনি যে মেজর সিনহা হত্যাকাণ্ডের একটা এত বড় আসামি, হ্যাঁ, তার ভিতর একটা মানে গায়েবী শক্তি কাজ করতেছে, সেখানে যে সুবিধাগুলো সে চাইছে সে যেন একা থাকে। এখন তাকে একা রাখাও হয়েছে অলরেডি। আর এই বিষয়টাও কনফার্ম করেছেন যে আপনার সেখানে যিনি পুলিশ কারাগারের যিনি দায়িত্বশীল আছেন, সম্ভবত জেল সুপার সম্ভবত, বাট একটু ভুল হইতে পারে, মোকাম্মেল স্যার, তিনি বিষয়টা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে ওসি প্রদীপ দাস সহ লিয়াকত সহ যারা আছে তাদেরকে একটু একা বা পার্সোনাল রুমে থাকার সুযোগ দেওয়া হয়েছে। অবশ্য তিনি দাবি করেছেন যে সেটা যেহেতু তারা রিমান্ডের আসামি ছিল বা বিভিন্ন সময় তাদের সাধারণ কয়েদির সাথে তাদেরকে মিশতে দেওয়ার সুযোগ নেই, তাদের এখন প্রাণের একটা নিশ্চয় কী বলা হয়, যে কোনো সময় প্রাণহানিও হইতে পারে। তো এরকম নানান বিষয়গুলো সিকিউরিটির কথা চিন্তা করে তাদেরকে আসলে একা রুমগুলোতে দেওয়া হয়েছে থাকার জন্য। তো সেইখানে বসে আসলে তারা কি করে আল্লাহ ভালো জানে। বাট সাধারণ কয়েদির বিবৃতি যেগুলো হচ্ছে, ভেতরকার খবর আসে বিভিন্ন পত্রিকাতে, যে তিনজন, এই তিনজন খুব ফুরফুরা মেজাজে আছেন। এই অংশটা শুধুমাত্র একান্তই আমার ব্যক্তিগত পর্যালোচনা, যে ধরেন ওসি প্রদীপ দাস আসলে কেন এতটা নিশ্চিন্ত থাকতে পারে। এখন আপনি যদি একটু আইন সম্পর্কে জানেন, যে আইনের চোখের উপরে আপনি দেখেন যে সুপ্রিম কোর্টের সামনে বড় বড় জায়গায় যে আইন অন্ধ একটা কথা আছে না, একটা কালো পট্টি লাগানো থাকে, হাতে এরকম একটা ফাল্লি বা বাটখারা যেটাই হোক, যে সততার যে মাপকাঠি সেটাকে রাখা হয়। এখন এই কালো কাপড়ের মিনিংস হচ্ছে আইন অন্ধ। এখন আইনকে কেন অন্ধ বলা হয়? এখানে এভিডেন্সের খেলা ভাই। ওসি প্রদীপ দাস সে যেহেতু 200 ক্রস ফায়ারের লিডিং দিছে বা নিজে করছে, সে কিন্তু যথেষ্ট ফাঁক ফোকরগুলা জানে। হ্যাঁ, একজন অপরাধী যখন অপরাধ করে, যে কোন কোন সিস্টেমে অপরাধ করলে সে এখান থেকে বের হয়ে যাইতে পারে। আপনি দেখেন ওসি প্রদীপ দাস কোথায় কোথায় মাথা খাটাইছে। প্রথমত সে যেটা করছে সেটা হচ্ছে যে আপনি দেখেন ঘটনার দিন সে যে নির্দেশ দিছে এসআই লিয়াকত্রে, সেটার কিন্তু কোনো অডিও রেকর্ডিং নাই বা মোবাইল কলের রেকর্ডিং আছে কিনা
সেটা খুব জরুরি যে মোবাইল এভিডেন্স আছে কিনা। আমি এই কথাগুলো বলছি একমাত্র কারণ হচ্ছে ওসি প্রদীপ দাসের এই হাসি, তার এই ফুনফুন্না চেহারার পিছনে সেই যে যুক্তিগুলো বৈশা বৈশা কাজ করাইতেছে, আপনি দেখেন যে এগুলোই তার ভিতরে কাজ করে। সে ধরাছোঁয়ার বাইরে কিভাবে বের হবে? এখন ধরেন সে যদি দাবি করে যে ভাই এসআই লিয়াকত এখন আমারে ফাঁসাইতে চাইতেছে, লিয়াকতরে কিন্তু প্রমাণ করতে হবে ওসি প্রদীপের নির্দেশ ছিল। এখন এই নির্দেশটার লিখিত ছিল নাই, মোবাইলে কল করছে, যদি কল করে থাকে তাহলে কল রেকর্ড হয়তো যাচাই করলে পাওয়া যেতে পারে করছে কিনা, যদি না পায় তাহলে প্রদীপ বড় বাইচা গেল। ঠিক আছে, ধরেন এই একটা এভিডেন্স তার ক্লিয়ার যে ওসি প্রদীপের নির্দেশেই করছে। নাম্বার 2, ঘটনার দিন সে যেহেতু থানার ওসি, সে ওইখানে যাইতে হবে, বাট সে কিন্তু ঘটনা স্পটে যায় না। আরও যেটা চতুরতা করছে আপনি দেখেন, সে মেজর সিনহাকে প্রদীপ লিয়াকত 4টা গুলি করার পর স্পটে পৌঁছাইয়া সে কিন্তু তার শরীর দিয়া কোথাও টাচ করে নাই। ফিঙ্গারপ্রিন্ট মেজর সিনহার শরীরে প্রদীপের একটাও নাই। ইভেন মেজর সিনহাকে নিশ্চিত হত্যা করানোর জন্য সে কিন্তু লিয়াকতকে একটা টোপ হিসাবে কিন্তু ব্যবহার করে ফেলছে। কারণ লিয়াকতি পরবর্তী সময় অ্যাম্বুলেন্সে আরও 2টা গুলি মারছে, এই 2টা গুলির কারণে প্রথম যে ডাকাত ডাকাত ফিলিংসটা ছিল সেটা কিন্তু একটা এভিডেন্স হিসাবে লিয়াকত ফাইসা গেছে। কিন্তু প্রদীপ দাস আপনি দেখেন সে আসছে জুতো পরা অবস্থায়, আয়শা মেজর সিনহারে পাড়া দিছে, এগুলো হচ্ছে সব কিছু বক্তব্য, ঠিক আছে। বাট ওসি প্রদীপ দাস যেহেতু আইনের লোক, আর তার পিছনে ভাই যারা নামছে খুব রাঘব বোয়াল টাইপের অ্যাডভোকেট, এগুলাই পয়েন্ট করবে, সে জানে এগুলা। হ্যাঁ, তো ওইখানে কিন্তু সে পারতো একটা গুল্লি করে দিতে, পারতো না? পারতো, কিন্তু সে কোনো এভিডেন্স ছাড়ে নাই। আপনি যদি একটু গভীরভাবে দেখেন, সে কোথাও কোনো এভিডেন্স রাখে নাই। তারপর নাম্বার 3, যখন কক্সবাজার সদর হসপিটালে মৃত্যুর বিষয় কনফার্ম হলো, সে কিন্তু নিজে মেজর সিনহার মারে ফোন দেয় নাই। আপনি দেখেন সে বড়ই কঠিন চিজ। ফোন দিছে কে? সম্ভবত লিয়াকত বা নন্দদুলাল। সে কোথাও কোনো একটা ধরা ছোঁয়ার ভিতরে ছিল না, কিন্তু ঘটনা সে ঘটাই দিছে। আর এই যে ছিল না বা সে তো পুরো পরিকল্পিত করছে। লিয়াকত আসলে এখানে ওসি প্রদীপের সহযোগী হোক বা একটা টোপ হিসেবে কাজ করে ফেলছে। অতীতেও বিভিন্ন সময় স্যারের কথায় কাজ করতে করতে এখানে ওসি প্রদীপ দাস হয়তো মানে মেজর সিনহা তার অ্যাসাইনমেন্টটা নিয়েছিল, কিন্তু কাজটা করছে লিয়াকত, নন্দদুলাল রক্ষিত। যদিও দুলালে নিজে গুলি করছে না, এটাও একটা সারপ্রাইজিং বিষয়, বাট টোটাল টোপ কিন্তু লিয়াকতের উপর গেছে। তবে বাংলাদেশের আইনে যখন কোনো অপরাধী সে ধরেন আরও একজন মানুষ সম্পর্কে সাক্ষ্য দেয়, সেও কিন্তু অপরাধী হিসাবেই পরিগণিত হয়। বাট সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা হয় সেটা এক জিনিস, আর ওসি প্রদীপ দাসের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা আরেক জিনিস। আমাদেরকে কেউ বাঁচানোর জন্য এরকম বাঘা বাঘা আইনের ফাঁকফোকর জানা উকিলরা আসবে না, কিন্তু তার জন্য আসতেছে। ঠিক আছে, ইভেন কারাগারের ভিতরে একজন অপরাধীর যে টেনশন থাকার বিষয়, এতদিন রিমান্ডে থেকে সে মুখ খোলে নাই, পরবর্তী সময় তার রিমান্ডে মাইট টেট দিছে, এটা সত্য হোক মিথ্যা হোক প্রমাণিত করার জন্য সে জাতির সামনে এই ভিডিওটা ভাইরাল করছে, এছাড়া কিছু না। আর যদি তার সে কাউরে ফোন দিয়া থাকে, সেটাও নিশ্চয় আমাদের তদন্তকারী সংস্থা র্যাব বা স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন যে সেটাকে তদন্ত করা হবে, বের হয়ে আসবে কারে সে ফোন দিছে। আর যদি কাউরে সে ফোন নাই দিয়া থাকে বা ভয়েস মেসেজ পাঠাইছে, কোনোটাই যদি না করে থাকে, তাহলে সেই কাজটা কেন করছে? এটার পিছনে অনেক বড় রহস্য আমার ধারণা। আর সে র্যাবকে বিতর্কিত করার চেষ্টা করছে, কিন্তু এগুলা কেন? তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।